গাইস দেখো আজকে কিন্তু চলে এসেছে একটা হোয়াটাই ইটেনে ভিডিও নিয়ে। সকালবেলা হতে মা বানিয়েছিল মৃদু বড়া আর নারকেল আর বাদামের চাটনি, যেটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর দুপুরবেলা ভাবলাম গাছে আমাদের এতগুলো লেবু হয়েছে, চলো একটা লেবু পাড়া যাক যেটা একটু বড় হবে। আর সেই লেবুটা পেড়ে কিন্তু আজকে লাঞ্চটা সারাবে। দেখো কেটে নিয়েছি, লেবুর খুব সুন্দর গন্ধ, আমাদের এই গাছের লেবুটা না খুব ভালো জাতটা। আর আজকে কিন্তু দুপুরে লাঞ্চে মেনুতে তোমাদের কী হয়েছিল আমাকে সবাই কমেন্ট করে জানাবে। আর আমাদের কিন্তু হয়েছিল প্লেন রাইস, তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, পুঁইশাকের আর মাছের তেলও ছিল, কিন্তু তার সাথে ছিল কিন্তু ইলিশ মাছ ভাপা আর আলু দিয়ে মাংস কষা, যেটা দিয়ে কিন্তু আজকের লাঞ্চটা পুরো জমে গেছে। আর দেখো প্রথমেই কিন্তু আমি তেল দিয়ে একটু ভাত মেখে খাচ্ছি, যেটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর আমার কিন্তু ইলিশ মাছ ভাপা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। ইলিশ মাছের কি ভালো লাগে তোমাদের, বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল নাকি ইলিশ মাছ ভাপা? আর তারপরে দেখো এই ভাপাটা খেতে খুব ভালো হয়েছিল, ইলিশ মাছটা কিন্তু খুব ফ্রেশ ছিল। তো এইভাবে আজকে কিন্তু লাঞ্চটা সেরে নিলাম। আর লাঞ্চটা সেরে নিয়ে কিন্তু একটা জমিয়ে টানা ঘুম দিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে ভাবলাম যে কি করা যায় আজকে, কিন্তু তাই জন্য সন্ধেবেলায় এতগুলো ফুচকা ভেজে নিয়েছি আর ঘরে এত ফুচকা বানিয়েছি, যে যত ইচ্ছা তত খাবে। ঘরেই টক জল বানিয়েছি, দেখো এক গামলি ফুচকা, কিন্তু কি লোভনীয় না বলো। তারপরে মা বানিয়েছিল কিন্তু চিকেন কাবাব, আর এই কাবাবটা খেতে কিন্তু সেটাও ভালো হয়েছিল। আর বাইরে থেকে আনিয়েছিলাম কিন্তু একটু ডিম বিরিয়ানি, যেটা দিয়ে পুরো আজকে রাতের ডিনারটা পুরো জমে গেছে। তোমরা কিন্তু কী খেলে আমাকে অতি অবশ্যই জানাবে। আর আজকে সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।